দেখি কেমন ভিউ আসছে এখান থেকে। আমি এখনও মনে হচ্ছে আরও 4-5 মিনিট হাঁটলে এটা শেষ হবে। এই যে দোকান টোকান সব বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো তো আরও মসজিদটা দেখতে, কারণ একটু ডিফারেন্ট ডিজাইন। আর রাজশাহীতে এখনও ব্রিজের অর্ধেকও যেতে পারিনি। এই যে বিকট শব্দে বাইক চালানো, এটা হল। তো এখান থেকে আরও এই ভিউগুলো দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কি কোনো প্রবলেম হলো নাকি। এখান থেকে এই যে পেছনে যে ইয়েগুলো দেখা যাচ্ছে, আমি একটু রাজশাহীর রুয়েট ওভারব্রিজ। রাজশাহীতে যারা বসবাস করেন এই জায়গাটা ঘুরতে আসেননি এমন মানুষ খুবই কম আছে, বিশেষ করে সিটি বা সিটির আশেপাশে। এবং এখানে বাইরে থেকেও অনেক মানুষ আসে ঘুরতে। রাজশাহীতে 2টা ওভারব্রিজ কমপ্লিট আছে, অনেক ওভারব্রিজ এখন নতুনভাবে তৈরি হচ্ছে। তো 2টা ওভারব্রিজের মধ্যে সবথেকে ভালো ভিউ বা ভালো ন্যাচারালভাবে দেখা যায় যে জায়গাটা, বা এখান থেকে রাজশাহী সিটির অনেক বিল্ডিং দেখা যায়, যেমন ভদ্রা, পদ্মা আবাসিক, এইদিকে ভার্সিটির এইদিকে, এখান থেকে রুয়েট দেখা যায়। সব মিলিয়ে এই ওভারব্রিজটা যেটা অন্য একটা আছে সেটার থেকে অনেক ব্যতিক্রম, বা দেখতে অনেক ভালো লাগে। আর এখানে অনেক মানুষ ঘুরতে আসে বিকেল বা সন্ধ্যার দিকে। এখানে মানুষ মোটামুটি কানায় কানায় ভরপুর থাকে। তো রাজশাহীতে আরও বেশ কিছু ওভারব্রিজ তৈরি হচ্ছে, কিন্তু এই ধরনের ভিউ কোনো ওভারব্রিজে আসা সম্ভব না, কারণ এখানে ওভারব্রিজের পাশাপাশি সাইডে কোনো বড় বিল্ডিং নেই। যে বিল্ডিংগুলো আছে দূরে আছে, আর সাইডে যেই জায়গাগুলো আছে সেখানে শুধু সবুজ গাছ। তো সবুজের জন্য রাজশাহী তো অনেক আগ থেকেই বিখ্যাত। তো সে জায়গা থেকে এখানে পরিপূর্ণ সব কিছুই আছে, সবুজ দেখার মতো বা মন ভালো করার মতো। আর যে কোনো সময় এখানে আসলে, গরমের সময় বিশেষ করে যে কোনো সময় আসলে বাতাস পাওয়া যায় যথেষ্ট পরিমাণ। এবং বাতাসটা হয়তো ঢাকা সিটির মতো বাতাস না। ঢাকা সিটিতে তো আপনি নিঃশ্বাস নিতে অনেক প্রবলেম হয়, বাট এখানে এসে আপনার নিঃশ্বাস নিতে কোনো প্রবলেম হবে না, কারণ চারিদিক সবুজের সমাহার এবং সেখান থেকে আপনি বাতাস পাবেন। এই পাশে একটা মসজিদ আছে, ক্যামেরাটা এইদিকে দেখাই। এই যে মসজিদটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওফ, আচ্ছা, তো ওভারব্রিজের রেলিংয়ের উপরে আমি, এর জন্য মসজিদটা ক্লিয়ার এখন দেখা যাবে। অনেক ভালো লাগছে কিন্তু মসজিদটা দেখতে, কারণ একটু ডিফারেন্ট ডিজাইন। রাজশাহীতে তো আরও অনেক বড় বা অনেক ধরনেরই মসজিদ আছে, এটা একটু ডিফারেন্ট। এবং এটার ভিতরে যদি কখনো সুযোগ হয় আপনি চেষ্টা করবেন যাওয়ার। একটু ডিজাইনটা সম্পূর্ণ আলাদা। মসজিদের ডিজাইন যে এমন হতে পারে এটা আপনি ভিতরে আসলে আরও অবাক হবেন। তো বাইরের ডিজাইনটাও খারাপ না। আমি এখন রেলিংয়ের উপরে, এর জন্য দেখি কেমন ভিউ আসছে এখান থেকে। আচ্ছা, জানি না আমাকে কতটা দেখা যাচ্ছে ক্লিয়ার। আমি উপরের দিকে তাকায় হাঁটতে পারছি না, কারণ এখানে রেলিং খুব বেশি মোটা না, কোনো রকম চলার মতো আর কি। আমি আরও একটু আপনাদেরকে এখান থেকে ভিউ দেখানোর চেষ্টা করি, এবং সেটা রেলিংয়ের উপর থেকে চেষ্টা করি, তাহলে আপনাদের দেখতে আরও ভালো লাগবে। এবং এইভাবে যদি আমি যেতে থাকি তাহলে এই ব্রিজ, আমি তো একদম প্রথম থেকে শুরু করিনি, তারপরে যদি এখন এইভাবে যেতে থাকি 5-7 মিনিট তো খুব জোরেই সময় লাগবে, কারণ খুবই স্পিডলি হাঁটা যাচ্ছে না। আমি তো নিচের দিকেই তাকায় আছি ম্যাক্সিমাম সময়, কারণ রাস্তা দেখতে হচ্ছে। তো এই জায়গাগুলো থেকে দিনে বা বিকেলে অনেক সুন্দর চারিদিক দেখা যায়, বিল্ডিংগুলো ক্লিয়ার বোঝা যায়। এখন তো রাত্রে অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এখানে ইউনিভার্সিটির মধ্যে একটা, রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে একটা অনেক বড় হল হচ্ছে, যেটা জানি না দেখা যাচ্ছে কি না। আলোটা দেখা যাওয়ার কথা, কারণ ওখানে অনেক বাল্ব আছে, তো হয়তো বা আপনারা আলোটাই দেখতে পাচ্ছেন, আর দিনে আসলে সেটা ভিউ দেখা যায়। এর পাশাপাশি আপনি আরেকটু সামনে, যেমন মিডিলের দিকে দাঁড়াইলে পুরো ভদ্রার যেগুলো বড় বিল্ডিং আছে সবগুলোই দেখা যায়, এবং অনেক ভালো লাগে দেখতে। রাজশাহীতে এমন ভিউ
আপনি এখানে আসলেই পাবেন। এই পাশে ইউনিভার্সিটির ভিউ পাবেন, ওই পাশে রুয়েট পাবেন, এই পাশে আপনি ভদ্রা পাবেন, এইদিকে আপনি চন্দ্রিমার এইদিকে যে বিল্ডিংগুলো আছে, বা চারুকারু, ইউনিভার্সিটির চারুকারু আপনি এখান থেকে ক্লিয়ার দেখতে পাবেন। চারুকারু রাস্তার পাশে, যে পাশ দিয়ে ট্রেনের রাস্তাও চলে যাচ্ছে। তো আমি এখনও রেলিংয়ের উপরেই আছি এবং আমি এখনও ব্রিজের অর্ধেকও যেতে পারিনি, কারণ হাঁটা অতটা জোরে হচ্ছে না, খুবই স্লোলি হাঁটছি। তো আমি আরেকটু যাওয়ার চেষ্টা করি, জানি না একদম লাস্ট পর্যন্ত যাবো কি না, কারণ লাস্ট পর্যন্ত যাওয়া যাবে না, সামনে রেলিংয়ের উপরে অনেক মানুষ বসে আছে। আর এটা ঘোরারই প্লেস, সবাই এসে আড্ডা দেয়, ম্যাক্সিমাম সময় গাড়ির থেকে মানুষ বেশি থাকে। আর এখানে আরেকটা প্রবলেম হলো, আজকে বৃষ্টি হচ্ছে বা এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাছাড়া এখানে বাইক প্রচণ্ড জোরে সবাই বিকট শব্দ করে বাইক রেস করে, বাইক চালায়। তো এই বিষয়টা এখানে মাঝে মাঝে অনেক বিরক্ত সৃষ্টি হয়, আমার নিজেকেই ভালো লাগে না বিষয়টা, তাছাড়া সব কিছুই ভালো লাগে। তো আমার সামনে অনেক মানুষ বসে আছে, আমি আরেকটু গিয়ে হয়তো আমাকে রেলিং থেকে নেমে যেতে হবে। হ্যাঁ, এই যে এখানে দুইটা ভাই ছবি তুলতেছে, ক্যামেরায় আসতেছে একটু একটু। বৃষ্টি গতি একটু বেড়ে গেল, কিছুক্ষণ আগে খুবই কম বৃষ্টি হচ্ছিল, তার আগে তো অনেক বৃষ্টি হচ্ছিল, বাট এখন আবার বৃষ্টির গতি একটু বেড়ে গেল। তো আমি এখন আছি রেলিংয়ের উপরে, এবং এই ওভারব্রিজের আমি প্রায় মিডিলের কাছাকাছি, এখনও মিডিল না। তো চেষ্টা করি আপনাদেরকে ওভারব্রিজটা সম্পূর্ণ একটু হেঁটে দেখানোর এবং রাত্রের ভিউটা দেখানোর, এখান থেকে কেমন আসতেছে। তো খুব খারাপ লাগবে না, ভালোই লাগবে আশা করি, কারণ এইদিকে আমরা অলরেডি পদ্মা আবাসিকের কাছাকাছি, মানে এখান থেকে এই ভিউটা পাওয়া যায়, পদ্মা আবাসিকের ভিউটা, পদ্মা আবাসিক। তো এই যে এই পাশে আশা করি দেখা যাবে। আবার একটু গিয়ে ব্যাক করে দেখাই, সেটা বেটার, কারণ রেলিংয়ের উপরে আছি তো, আর বৃষ্টি হয়েছে, রেলিংও একটু স্লিপ করছে। ওকে, এখান থেকে এই যে পেছনে যে ইয়েগুলো দেখা যাচ্ছে, আমি একটু বড় করে দেখাই। এই যে এরিয়াগুলো দেখা যাচ্ছে, এটাই হলো পদ্মা আবাসিক, যেটা দিনে একদম ক্লিয়ার বোঝা যায়, কারণ এখান থেকে তো খুব দূরে না, এই 5 মিনিট, আর কিছু কিছু বাসা আছে যেগুলো আপনি 2 মিনিটেও যেতে পারবেন। ওকে, এতটাই কাছাকাছি। তো এখান থেকে আমি আরেকটা ভিউ দেখাই। আমি এখন এই ব্রিজটার একদম মিডিল পয়েন্টে আছি, এবং এখান থেকে ভিউটা সে আসতেছে চারিদিককার, দুই পাশেরই। জানি না ক্যামেরায় কি কোনো প্রবলেম হলো নাকি, ভিডিও মনে হচ্ছে অফ হয়ে গেছে। হ্যাঁ, অফ হয়ে গেছে। না, ভিডিও চলতেছে, 8 মিনিট হয়ে গেছে। তো দেখেন, আমি কিন্তু মোটামুটি খুব কম যে হাঁটতেছি এমনটা না, বাট 8 মিনিট হয়ে গেছে ভিডিও, তারপর আমি অর্ধেক আসলাম। আমি এখন একটু নামলাম রেলিং থেকে, এই যে একটা রেলিং টোটালটাই। তো আমি আরেকটু সামনে দেখানোর চেষ্টা করি। এখন অনেক ফাঁকা, বৃষ্টি হচ্ছে তো, এই যে দোকান টোকান সব বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো তো আরও বেশ কিছু সময় থাকে, কিন্তু আজকে বৃষ্টির জন্য এখানে মানুষ কম। ওকে, তো আমি আপনাদেরকে চাচ্ছিলাম পুরোটাই দেখাইতে, বা ব্রিজের ওই প্রান্তে একদম চলে যেতে, বাট ওইদিকে অনেক মানুষ আছে। তো আমি আরেকটু যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখান থেকে আরও ভালো ভিউ আসছে, ব্যাকগ্রাউন্ডটা এইটা লক্ষ্য করেন, একদম ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড।
মানে এমন ব্যাকগ্রাউন্ড এর আগে পেলাম না, কারণ আমরা মিডিল পর্যন্ত আসছিলাম, কিন্তু এখান থেকে সব থেকে বেটার ব্যাকগ্রাউন্ডটা আসছে। এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটা ওই যে পদ্মা আবাসিকের বিল্ডিংগুলোর বাল্বগুলো। এই পাশে যদি আমি নিই তাহলে আরও ক্লিয়ারভাবে এটাও দেখা যাচ্ছে যে এখানে তো রাজশাহী সিটিটা এমনই শান্তিপ্রিয়। ঢাকাতে হয়তো বা কিছু কিছু ঢাকার এরিয়াতে আপনি এভাবে রাত্রি 11টা-12টায় ওপেন ঘোরাঘুরি প্রবলেম হয়, কিন্তু রাজশাহীতে এই ধরনের কোনো ইয়ে নেই। নির্দিষ্ট কিছু এরিয়া আছে সেগুলোতে মাঝে মাঝে কিছু শোনা যায়, যেমন স্টেশন নাম শুনেছেন অনেকে, গুড়িপাড়া স্টেশন, এই জায়গাগুলোতে মাঝে মাঝে কিছু কিছু ঘটনা ঘটে, বা কোর্টের দিকে এদিকে কিছু কিছু ছোটোখাটো ঘটনা ঘটে, বাট সেগুলোও ঢাকার মতো না। তো ভিডিওটা অলরেডি 10 মিনিট 17 সেকেন্ড হয়ে গেছে, বাট আমি এখনও মনে হচ্ছে আরও 4-5 মিনিট হাঁটলে এটা শেষ হবে। তো আমি পরবর্তী কোনো ভিডিওতে বাকি এই যে বিকট শব্দে বাইক চালানো, এটা হলো এখানকার অনেক বড় একটা প্রবলেম। হ্যাঁ, এবং অ্যাক্সিডেন্টও হয় মাঝে মাঝে, শুধু বাইকটা কারো অ্যাক্সিডেন্ট হয় এখানে। মানে মানুষ এই ব্রিজে ওঠার পর যে কী মনে করে নিজেকে আমি জানি না। কার গত কয়েকদিন আগে দেখলাম উল্টে আছে, এত স্পিডলি গিয়েছে, ওই রুয়েটের এই পাশে উল্টেছিল। তো এখান থেকে আরও এই ভিউগুলো দেখা যাচ্ছে। এই যে ব্রিজের, যদি আমি বাঁকা করে একটু দেখাই, এই ব্রিজের লাস্ট দেখা যাচ্ছে না, ওই মিডিলের বাঁকা পর্যন্ত দেখা যাচ্ছে। এই দিকেও সেম, লাস্ট দেখা যাবে না, কারণ আরও অনেকটাই আছে, আমি আর হাঁটতে পারছি না ওই দিকে। আপনারা রাজশাহী ভিজিট করে দেখে নেবেন বাকিটা।